বাংলাদেশে সনাতন ধর্মীরা নিরাপদ নয়, সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যা করছে ইউনূস সরকার, এমন মিথ্যা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদ মাধ্যমগুলো। দুদেশের মাঝে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার উপক্রম মোদী সরকারের মদতপুষ্ট কয়েকটি মিডিয়ার। কিন্তু আসল বাস্তবতা পুরোই উল্টো। বরং ভারতে মুসলিমদের প্রকাশ্যে নির্যাতন করা হচ্ছে মোদীর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বাধা দেওয়া হচ্ছে মুসলিমদের ধর্মীয় উৎসব পালনে। ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা দিনকে দিন বেড়েই চলছে। আন্তর্জাতিক মিডিয়া তথা আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের মতো শক্তিশালী সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারতের মুসলিম নির্যাতনের নির্মম চিত্র। পালন করতে দেওয়া হয় না ধর্মীয় উৎসব। বিশেষ করে প্রতি বছর সারা বিশ্বে মুসলিমরা কোরবানির ঈদ আনন্দের সঙ্গে পালন করলেও ভারতে এই উৎসব যেন বিষাদে পরিণত হয়। কিছু কিছু রাজ্যে গরু কোরবানি দিতে গেলে গো হত্যার অভিযোগ তুলে উগ্রবাদী হিন্দুরা প্রতি বছরই মুসলিমদের বাড়িতে হামলা করে, পুড়িয়ে দেয় বাড়ির আসবাবপত্র। পুলিশ বাহিনী এসে মুসলিম গ্রামগুলোতে মারধর শুরু করে। এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন ছাপিয়েছিল, যেখানে উঠে আসে মুসলিমদের উপর মোদী সরকারের অত্যাচারের করুণ চিত্র। অথচ গরুর মাংস আমদানি করার দিক দিয়ে ভারতের অবস্থান রয়েছে দ্বিতীয়তে। মুসলিমরা গরু কোরবানি দিতে গেলে বাধা দিচ্ছে তাদের ধর্মের অবমাননা হবে বলে, অথচ আমদানি করতে গেলে সেটা তারা বৈধ করে নিচ্ছে। মোদীর আমলে মুসলিম গোষ্ঠীদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিজেপি সরকারের লেলিয়ে দেয়া পুলিশ। 2020 সালে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে নির্মম অত্যাচারের করুণ চিত্র। উত্তরপ্রদেশের একটি থানায় প্রায় 150 জন নিরীহ মুসলিমকে প্রহার করা হয়। তাদের মাঝে 15 জন ছিল এতিম শিশু কিশোর। তাদেরকে লোহার রড আর বাঁশ দিয়ে মারা হয়। মারতে মারতে তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, এক স্কুলে 7 বছরের এক শিক্ষার্থীকে তাদের সহপাঠী দিয়ে মারা হয়, কারণ সে ছিল মুসলিম। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভারত অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত হলেও মোদী সরকার আসার পর হিন্দু উগ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এছাড়াও দেশটির পাঠ্য বইগুলো থেকেও উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে, দেশটির হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমদের ব্যবসা করতে দেওয়া হয় না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ভারতের ঐতিহ্যবাহী অনেক গুরুত্বপূর্ণ মসজিদও ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে। তার মাঝে বাবরি মসজিদের মতো প্রাচীন মসজিদ ভেঙে নির্মাণ করা হয় রাম মন্দির, যেটার উদ্বোধন করেছিলেন মোদী নিজেই। শুধু তাই নয়, সম্প্রতি দাবি করা হচ্ছে আজমেরি মসজিদের জায়গায় শিব মন্দির রয়েছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।